কি বলি, মানুষ যদি অন্যায় করে ভুল করে তো তাহলে তাকে অনুশোচনা করতে হয়। আমার দিকে খেয়াল করুন, এক নাম করা সাহাবী, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা উনি গন্ডগোল করিয়েন না, কথার দিকে খেয়াল করুন। হলোটা কি, খন্দকের যুদ্ধের দিন আমার দিকে দেখেন, মদিনার উত্তর দিকে খাল খোঁড়া হয়েছিল, আর মদিনার পূর্ব দিকে ছিল ইহুদিদের একটা বসতি, আর পশ্চিম দিকে ছিল উহুদ পাহাড়, আর দক্ষিণ দিকে আছে খুব ধারালো ধারালো পাথরের ছোট ছোট পাহাড়। তো মক্কার মুশরিকরা যদি হামলা করে তো উহুদ পাহাড়ের দিক থেকে করবে না, ধারালো পাথরের দিক থেকে করবে না। পূর্ব দিকে আছে ইহুদিদের বসতি, ওরকে তো ওটা গ্রাম, ওদের সাথে মুসলমানদের চুক্তি আছে, দুশ্মনকে জায়গা দেবে না। তো যদি ওরা ঢুকে তো উত্তর দিক দিয়ে ঢুকবে, ওই জন্য রাসূলুল্লাহ খাল খুঁড়িয়ে দিয়েছিলেন মদিনার উত্তর দিকে। আর এই জন্য যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। তো সেই যুদ্ধের সঙ্গীন মুহূর্তে ইহুদিরা গাদ্দারি করেছিল, মক্কার মুশরিকদেরকে রাস্তা খুলে দিয়েছিল। দুশ্মন জাত ভাই, তোরা এদিক দিয়ে আয়, আচ্ছা মুসলমানদের বাড়িতে হানা দিয়ে দে। কিন্তু নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি যিনি মুসলমান হয়েছিলেন, তিনি এই রাজকে খুলে দিলেন। আল্লাহর দয়া হলো, ওই মুশরিকরা কিন্তু আর ইহুদিদের আংনা দিয়ে গলি দিয়ে হামলা করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেল এখান থেকে ওরা ফিরে মক্কা। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসে জামা কাপড় খুলে একটু গোসল টোসল করবেন, তো জিবরিল এসে বলছেন যে আপনি জামা কাপড় খুলে দিয়েছেন? জি। বলছে না, খুলতে হবে না। কেন? বনি কুরাইজাদের বাড়িকে ঘেরাও করতে হবে। কি জন্য? যেহেতু ওরা যুদ্ধের মুহূর্তে সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করেছে। এবার তাই হলো, শেষ পর্যন্ত তাদেরকে নাকাবন্দি করার পর এটা ফায়সালা রাসূলুল্লাহ গোপনে নিলেন, এবং আরেকজন সাহাবীকে দিয়ে বলেও দিলেন যে তোদের শাস্তিটা কি হওয়া দরকার। তো শাস্তি হলো এই যে এদের যেগুলো যুবক তাদেরকে হত্যা করে দেওয়া হবে, এদের যেগুলো মেয়ে ছেলে তাদেরকে বন্দি করে দেওয়া হবে, আর বাদবাকিগুলোকে বয়স্ক যেগুলো আছে তারা এখান থেকে চলে যাবে অনেক দূর এলাকায়, সেটা হলো তাবুকের এলাকা। তো ফায়সালাটা তো এখন ভিতরে আছে। তো ওদেরকে হালাতটাকে জানবার জন্য রাসূলুল্লাহ আবু লুবাবাকে পাঠালেন যে যাও, ওরা তোমার সাথে আলোচনা করতে চাইছে, আর তোমার সাথে ওদের বন্ধুত্বালি আছে, একটু আলোচনা করো গা। তোমরা কেন এই কাজ করলে? তোমরা বিশ্বাসঘাতকতা কেন করলে? তোমরা বিপদের কালে দুশ্মনদেরকে জায়গা কেন দিলে? কথাবার্তা বললে টোলে ওদের কাছ থেকে এসো জেনে শুনে। কিন্তু খবরদার, যেটা আমাদের ফায়সালা হয়েছে কি, যে ওদের যুবকগুলোকে হত্যা করে দিতে হবে এবং মহিলাগুলোকে বন্দি বানাতে হবে, এ ফায়সালার খবর তুমি বলবে না, এটাকে রাজ গোপনেই রাখবে, গোপনকে কিন্তু খুলবে না। উনি গেলেন আলোচনা করতে, কথা হচ্ছিল, তখন ওরা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ তুমি তোমাদের নবীকে বলো আমাদেরকে যেন কোনো রকমের অন্যায় না করে, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়, আমাদের একটা ভুল হয়েছে, সে ভুলটাকে যেন মার্জনা করে দেওয়া হয়, এই হয় ওই হয়, কান্নাকাটি করছে। ইতিমধ্যেই আবু লুবাবা কথা কয়টা শুনতে শুনতে হঠাৎ করে বলছে, বেশি বকিও না তো, বেশি বকিও না, তোমাদের সম্বন্ধে ফায়সালা হয়ে আছে, আর কোনো কথা বলার নেই। কথাটা যখন তারা শুনতে পেল, হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। আর যখনই ওইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো,
তখন সাথে সাথে আবু লুবাবা বলছে, ইন্না লিল্লাহ, কি করলাম? রাসূলুল্লাহ আমাকে যে কথাটা বলতে নিষেধ করেছিলেন সে কথাটা যে আমি খুলে দিলাম। মুখ দিয়ে যদি নাইবা বলি তো ইশারাতে যে গলা কেটে দেওয়া দেখালাম, ওরা তো সবাই বুঝে গেল যে তোমাদের গলা কেটে দেওয়া হবে। আমি তো খিয়ানত করে দিলাম। এই যে খিয়ানত করে দিলাম, মাথাতে যেমনি কথাটা এলো, সাথে সাথে তিনি ঘুরে এলেন। আসার পরে মদিনার মসজিদের সামনেকার একটা পিলারের সাথে নিজেকে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিলেন। আর দেওয়ার পরে লোকেরা এসে বলছে, আবু লুবাবা, তুমি নিজেকে মসজিদের পিলারের সাথে বেঁধেছো কেন? এই চাওয়ালা, আসবেন এদিকে, হটো, বাইরে যাও। যতদিন আমি মরিনি ততদিন পর্যন্ত এটাই থাকবে। আমার মরার পরে অন্য বক্তা যা করবে করবে। এই শ্রোতাগুলোর কাছে চা বিক্রি করিও না, না তো আমি বলে দিচ্ছি মাইক ছেড়ে দেবো, 1 মিনিট আমি ছেড়ে দেবো, মাইক দিয়ে চলে যাবো এখান থেকে। দড়ি দিয়ে শরীরকে বেঁধে দিলেন মসজিদের পিলারের সাথে। রাসূলুল্লাহ এসে বলছেন, কি ব্যাপার? তো বলছে, আমি পাপ করে দিয়েছি, আমি লজ্জিত। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি দড়ি খুলব না। এবার তারপরে তখন যখন নামাজের টাইম হয়, খানা খাওয়ার টাইম হয়, বিবি বাড়ি থেকে আসে, গিরাগুলোকে খুলে দেয়, 3-4টা খেজুরের দানা, এতটুকু ছাতু সেনে শুনে খেয়ে নেই। নেওয়ার পরে বিবিকে বলে, হাত দুটাকে উল্টো করে পিছন দিকে পিলারের সঙ্গে বেঁধে দাও। বাঁধা থাকে, নমাজের কালে খুলে দেয়, নমাজ পড়া হয়ে যায়, আবার পিলারের সাথে হাত বেঁধে দেয়। লোকেরা বলছে, আরে কোন কথা হলো? আল্লাহ পাকের রাসূল, লোকটাকে নিষেধ করেন না, কিসের জন্য এমনি করে পিলারের সাথে হাত বাঁধছে আর এমন করে নিজেকে দোষী কেন বানাচ্ছে? তখন নবীজি বলছেন, এই খ্যাপা ছেলেটা একেবারে পাগলামি করেছে, ভুল করেছিল। তো সে যদি আমার কাছে এসে বলতো তা আমি আল্লাহ তাআলার কাছে বলতাম, কিংবা আমি কোনো ব্যবস্থা করে দিতাম। তা না করে সে আমাকে না বলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আর যে আল্লাহকে বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তওবা কবুল না করবে অতক্ষণ পর্যন্ত আমি আমার রশি খুলব না, আমি আমার বাঁধন খুলব না। এবার বলো তো, এখন যদি আমি তার রশি খুলে দিই আর আল্লাহ যদি কোনো জবাব না পাঠান তাহলে তার মনটাতে কি হবে? এই জন্য আমিও তার রশি খুলতে যাই না। 3 দিন এইভাবে বাঁধনে থাকার পর চৌথা দিনের দিন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। ও মুসলমানেরা, তোমরা জীবনে কোনোদিন আল্লাহর এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না। খিয়ানত করাটা বড় কাজ, এই কাজটা কেউ যেন না করো। যদি এইরকম খিয়ানত থেকে নিজেকে বাঁচাতে না পারো তাহলে পরে কিন্তু তুমি ইমানে পোকা লাগা হয়ে মরবে। যখন আয়াতটা নাজিল হলো সাথে সাথে খবর দেওয়া হলো নবীজিকে, সাহাবী শুনতে পেলেন। তারপরে রাসূল করিম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আবু লুবাবা, তুমি লজ্জিত হয়েছিলে, তুমি নিজেকে শর্মিন্দা বানিয়েছিলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলে। আল্লাহ তাআলা তোমার লজ্জার প্রতি কর্ণপাত করেছেন, সুবিচার করেছেন, তোমার তওবা কবুল হয়েছে। এবার তুমি তোমার দড়িগুলোকে খুলে নাও, আর নেওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো তুমি বাড়ি যাও। তোমার গায়ে কোনো দোষ নাই, তোমার গায়ে কোনো ত্রুটি নাই। একটা সাহাবী, এত বড়টা জালিলুল কাদার সাহাবী, সে একটা ভুল করেছে আর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করছে। আর আমরা তো পাপের সাগরে ডুবে আছি, তারপরে তো আমাদের লজ্জাবোধ হচ্ছে না। মনে রাখবেন সবটি কথার ভেতরে এই কথাটা, যে আন্নাদামাতু তাওবাতুন। আপনি যদি লজ্জিত হন এটা তওবার একটা অংশ। আল্লামা আলবানী রহমাতুল্লাহ হাদিসটাকে সিলসিলায়ে সাহিহার ভিতরে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আপনি পার্সোনাল ঘরের কোণে মসজিদে যে কোনো টাইমে নিজেকে মালামত করবেন আর বলবেন, এ কাজ করা আমার ঠিক হয়নি, এ কাজ করা আমার উচিত হয়নি।
অনেক কথা ছিল, বলছি না, বললাম না। কেন বললাম না? যে সময়টা অসময় হয়ে গেল, আর আমাদের হাতে একজন জাদ্রেল বক্তা জমাতে আছেন, আর কাজ বাকি পড়ে আছে। কথা হলো এই যে আপনারা এই বছর যে হারে টাকা পয়সা দিয়েছেন, এ হারটা কিন্তু ঠিকঠাক নয়, এটা একটু মন্থর। তো আমি ওয়াজ এখানে থামাচ্ছি কিছুক্ষণের জন্য, দরকার লাগলে আবার যেখান থেকে ছাড়ছি সেখান থেকে শুরু করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমি এ মাদ্রাসার জালসায় কতদিন থেকে আসছি আপনাদের জানা আছে? আমি আইডিয়া করে বলছি, কম বেশি হতে পারে। যেমন এক যুগে লোকেদের পাঞ্জা করা থাকতো। পাঞ্জা কাকে বলে আমাদের দেশের লোক, আপনারা এটা ভাষা বুঝেন কি বুঝেন না, যে এই এলাকার কোনো বেটা ছেলের ওই খাতনা অন্য লোক করতে পারবে না, যে আমার পাঞ্জা করা আছে, আমি ছাড়া কেউ করবে না। এই গ্রামের লহলাক্কড়গুলোকে পুড়িয়ে দেওয়া, পাসনি বানিয়ে দেওয়া, হাঁসুয়া বানিয়ে দেওয়া, দাও বানিয়ে দেওয়া কেউ পাবে না, আমি পাবো। কেন? যে আমার এখানে পাঞ্জা করা আছে। তো তারানগর মাদ্রাসাতে তো আমার পাঞ্জা করা আছে। আমি কতদিন থেকে আসি? 35 বছর থেকে আসছি। আজকে যে কষ্টটা আমার উপর দিয়ে যাচ্ছে, সে কোথায় গুয়াহাটির পাহাড়ের উপরে নিয়ে গেল জালসা করতে আমাকে, সম্মেলনে, ভালো জায়গা বলে। আর এই এবুড়ো খেবড়ো করে যে মাজাকে আর শরীরকে আর পিঠকে লাট করে রেখে দিয়েছে। অত দূর থেকে আসলাম ট্রেনে করে, আবার মালদাতে নেমে টাপাতে টিকিট কেটে আর একটা ট্রেন ধরে এখানে এলাম, এখান থেকে আবার এখানে এলাম। 4 দিন পরে কালকে আল্লাহ বাড়ি নিয়ে যাই তো যাব। প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গ ধরার, কিন্তু কারণবশত দেরি হয়ে গেল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে চলে গেল পার হয়ে। এখন কোন বঙ্গ ধরবো আল্লাহ তাআলা জানে। আপনারা যদি তারানগর মাদ্রাসার লোক না হতেন তো আমি কষ্ট করতে আসতাম না। আমার মাথাতে এই স্টেজ যখন মনে আসে তখন আমার কলেজা ফাটে, যখনই খেয়ালে চলে আসছে যে এই বুড়া মানুষটা কই। আর এই চেয়ারখানে বসে থাকতেন শ্রদ্ধেয় মৌলানা ইসমাইল সাহেব তারানগরী, এই লোকটা কই। এত বড় মাদ্রাসাকে ওনারা গড়ে দিয়ে চলে গেছেন। ওনারা কি একাই গড়েছেন? আপনারা দিয়েছেন বিন্দু বিন্দু, আর ওনারা এমনি করে হাতে নিয়েছেন, নেওয়ার পরে এখানে মাদ্রাসার অফিসে এসে ঢেলে দিয়েছেন। আর এত বড় সুনামের সুখ্যাতির মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। কিছু হয়েছে, 5টা হাঁড়ি এক জায়গাতে থাকতে গেলে ঘটমট হবে, এটা অস্বাভাবিক নয়। এই স্বাভাবিক ঘটনাটাকে আপনারা খারাপভাবে নিয়েন না, আর ওটার প্রতিফলন যেন জালসার উপরে না পড়ে, এটা আপনাদেরকে কসম দিচ্ছি। আমার কথাটাকে রাখেন। আমি 65 বছরের বুজরুগ বলছি, বুড়া মানুষ বলছি, যে কিছু একটা হয়েছে তাই বলে দূরে থাকবেন, এটা যেন না হয়। আপনারাকে মন খুলে, প্রাণ খুলে নারীর সম্পর্ক মাদ্রাসার সাথে আপনাদেরকে সম্পর্ক আবার জুড়তে হবে, এবং টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে মাদ্রাসায়। আপনারা আসুন। মৌলানা রিয়াজুল সাহেবকে ডাক দেওয়া হয়ে গেছে, উনি চলে আসছেন। তো প্রথমে কে আসেন একটা ভালো দান নিয়ে? জানকীনগর থেকে বিলাল সাহেব, 30,000 টাকা। ওর বাবা মারা গেছে, মা অসুস্থ, ব্যবসার জিনিস সকলের জন্য দোয়া। জানকীনগর থেকে বিলাল হোসেন সাহেব, হ্যাঁ, তিনি সহসভাপতি। আচ্ছা, সহসভাপতি মাদ্রাসার, সহ সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, সহ সেক্রেটারি। উনি উনার আহালয়াল মা বাবার নামে 30,000 টাকা দিবেন বলে কথা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নগদে হয়ে গেছে। আমি আমার 2 শিক্ষকের জন্য 500 টাকা, মোল্লা ইসমাইল সাহেব আর মোল্লা নজরুল সাহেব। আর এই মাদ্রাসারই ছাত্র আব্দুল আজিম, আপনাদের দেশের ছেলে, খুব ফরমাবরদার ছেলে, আখলাকমান ছেলে, আপনারা একে সবাই চিনেন, এই মাদ্রাসার ফারেক। তো উনি 2 ওস্তাদ, এক হচ্ছেন মাওলানা কি নুরুল ইসলাম সাহেব, আর একটা আমার সদর সাহেব। 2 ওস্তাদের নামে আব্দুল আজিম ও দিচ্ছে 500 টাকা। আপনারা এখান থেকে কতটি ভাই আমার আছেন, খুব চটপট 1000 করে বলবেন আর আমার হাতে দিয়ে দেবেন। কে আছেন দয়া করে তাড়াতাড়ি করে আমার হাতে সাড়াটা দেন। আলহামদুলিল্লাহ। কে? বদরুল সাহেব 5,000 টাকা। উঠিয়েন না, নতুন চেহারাটাকে দেখে যান। কোরআন হাদিসের বক্তা এটা, কিন্তু ফাজলামো করা বক্তা নয়। গাজাল গেহে যে 1 ঘন্টার ভিতরে 45 মিনিট কাটিয়ে দিবে ওই বক্তা এটা নয়। এটা কোরআন হাদিসের বক্তা মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব। তো বদরুল ইসলাম সাহেব
উনি দিয়েছেন 5,000 টাকা। আমার এ ভাই এখান থেকে দিয়ে গেলেন আমাকে মোটামুটি কত যেন 1500 না কত টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন এতটি টাকা আমার হাতে চলে এলো। সামনে থেকে খাড়া হন তো আমার দাদারা, আমার ভাইয়েরা কেউ এমন আছেন যারা 1000 টাকা। এটা তো আপনার মাদ্রাসা, আপনার মাদ্রাসা। মহিলা থেকে মহিলা মহল থেকে সেকেন্ড রাউন্ডে এসেছে 31,333 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর একজন ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, যে আশায় দান করেছে তোমার বান্দা, তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। নার্সিংহোম থেকে 5,000 টাকা। কয়বার? সেবা নার্সিংহোম থেকে 5,000 টাকা। সেবা নার্সিং হোম থেকে 5,000 টাকা দান। আলহামদুলিল্লাহ। কাউসার মুখিয়ার নামে এই দোয়া। কাউসার মুখিয়া সাহেবের নামে দুয়া। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। পরওয়ারদিগার আলম, এই মাইয়াতের কবরকে তুমি প্রশস্ত করে দাও। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় আল্লাহ, ততদূর পর্যন্ত কবরকে তুমি প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মওলানা আনতে গেছে। হ্যাঁ, ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা। ক্যাশিয়ার সাহেব কে এখন ক্যাশিয়ার আছেন? এই যে ইনি ও আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ক্যাশিয়ার সাহেবের গতবার কত টাকা ছিল? 20,000 তো হওয়া দরকার এবার। ক্যাশিয়ার সাহেবের 10,000 টাকা নগদে না সকালে হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ক্যাশিয়ার সাহেব, শ্রদ্ধেয় ক্যাশিয়ার সাহেব বলছেন গত বছর আমি দিয়েছি 10,000, এইবারও আমি দিয়ে দিলাম 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর আর কে আর কে বাকি আছে? যেমন সেক্রেটারি সাহেব, আজমল সাহেব। মুখী আজমল সাহেব। মুখী আজমল সাহেব কোথায় আছেন? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিয়েছেন, আপনি একটু দেখা করেন। মুখী আজমল সাহেব, আপনার গাড়িতে চড়ে এখানে এসেছি, আর আপনার গাড়িতে হয়তো পাকুড় স্টেশন যেতে পাবো। আপনার জন্য এমনিতে একবার দোয়া করেছি, আর একবার দোয়া করব। শওকত সাহেব 20,000 টাকা। কে? শওকত সাহেব শওকত সাহেব। 20,000। শওকত উনি মাদ্রাসার কমিটি আছে, একজন কমিশন। ভাই শওকত সাহেব, ভাই শওকত সাহেব কমিশন।